এখানে যেভাবে এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন। আমাকে ছেড়ে যেও না। মানে এগুলার কি ভাই আসলে গোয়ার মধ্যে লারে না? মানে ভাই এগুলা কি বুঝলাম না। তুই খানগিরি করবি বেশ ভালো কথা, সমস্যা নাই, কিন্তু বোরকা পরে তুই কেলে খানগিরি করতেছস? মানে তুই নিজে খানগিরি করতেছস তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বোরকার কেলে গোষ্ঠীটা মারতেছস তুই। মানে ব্রেন কি পুটকির ভিতরে ভরে নেই গরস নাকি? বুকা চোদা কোনানের। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি গাইস আজকের ভিডিওর টপিক তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে বরাবরের মতো প্রায় অনেকদিন পরে আবারও আমরা টিকটকের একটা মাগিকে নিয়ে কথা বলতে যাচ্ছি। এখন দেখো ভাই, বিষয়টা যদি এরকম হইতো যে এমন কোনো মেয়ের নিয়ে ভিডিও বানাইতেছি যে কিনা খুবই আধুনিক, মানে বেগি প্যান্ট গেঞ্জি এসব পরে টিকটকে এসে নাচানাচি করতেছে, তাহলে ভাই বিষয়টা তুমি নরমালি নিতে পারতা। কিন্তু আজকে আমরা যে মেয়ের নিয়ে কথা বলবো সে পুরোটাই ভিন্ন, মানে স্মার্ট ঠিক আছে কিন্তু একটু খেট টাইপের স্মার্ট। তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা অবশ্যই আগে হেডফোন ইউজ করো, তারপরে ভিডিওতে একটা লাইক করো, তার পাশাপাশি তুমি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো গাইস লেটস স্টার্ট। Well, Assalamualaikum. মানে আমি বুঝলাম না ভাই আসলে এগুলো সমস্যাটা কোন জায়গায়? মানে এগুলো প্রতিবন্ধী এর জন্য কি এরা টিকটকার নাকি এরা টিকটকারের জন্য এরা প্রতিবন্ধী? মানে ভাই সত্যি কথা বলতে এদের কাজকর্ম দেখে আমি আসলে এটা বুঝতেই পারি না যে এরা আসলে টিকটকার হওয়ার জন্য কি আসলে প্রতিবন্ধী হইছে নাকি প্রতিবন্ধী হওয়ার কারণে এরা আজকে টিকটকার। মানে গাইস তোমরা টিকটকে দেখো যে এরকম অনেক মেয়ে আছে যারা মনে করো জিন্স প্লাস গেঞ্জি পরে আর কি টিকটকে নাচানাচি করে, কিন্তু এই মেয়েটা হলো সেই ক্ষেত্রে আবার অধিক উন্নত। মানে এই মাগি টিকটকে এসে নাচবো ঠিকই, কিন্তু বোরকা পরে নাচবো যাতে পাপটা একটু কম হয় আর কি। এখন গাইস তোমরা তো টিকটকে এরকম অনেক মেয়ে দেখছো যারা মনে করো আর কি টিকটকে এসে মনে করো হিজাব নিকাব পরে মানে বোরকা টোরকা পরে আর কি টিকটকে ভিডিও বানায়। এখন আর কি কিছু টাইপের পোলাবেন, মানে সব টাইপের পোলাবেন না আর কি, মানে কিছু টাইপের পোলাবেন আছে যারা মনে করে এই সমস্ত বোরকা পরা মেয়ে দেখলে পাগল হয়ে যায়। মানে ভাই গ্রামের চাচাতো ভাই মার্কা পোলাবেন গুলো আসলে হিজাব নিকাবের ভিতরে শুধুমাত্র এই দুইটা চোখ দেখে আসলে পাগল হয়ে যায়। কিন্তু এই সমস্ত মেয়েরা আর কি টিকটকের ফিল্টার লাগায় ফর্সা হয়ে যায়। তারপরে গাইস ফিল্টার সুন্দরী করে কাহিনী দেখে বাংলাদেশের প্রায় এখন অনেক বোধাই পোলাবেন এগুলোর প্রতি পাগল। এখন ভাই তোমরা চিন্তা করো না, আমি ভিডিও শেষের দিকে অবশ্যই হিজাব বা ফিল্টার সুন্দরীর রিয়েল ফেসটা আমি রিভিল করে দিব। তো গাইস নড়ে চড়ে বসো আর ভিডিওটা ফুল দেখতে থাকো, আর এর সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। ভাই সত্য কথা বলতে আমি জানি না এই সমস্ত ভিডিও বানাই মাথার চোদগুলো আসলে কি মজাটা পায়, কিন্তু ভাই এটা ঠিক গ্রামের চাচা তো এটা ঠিক ইয়ে করে ভিডিও দেখে প্রচুর মজা পায়, প্রচুর। এখন ভাই পোলা মানে মজা পাইবে না পাই সেটা হলো পরের টপিক। এখন মাগে যদি টিকটকে আইসা এইভাবে হিজাব টিজাব কিংবা বোরকা টোরকা পইরা এইভাবে ছাগলামি নাচো দিত, তাইলে গ্রামের চাচা তো ভাইগুলো তো এগুলো ভিডিও দেখতো না। এখন ভাই তোমরা তো টিকটকে অহরহ এরকম টিকটকার দেখছো যারা মনে করো বোরকা বা হিজাব নিকাব পইরা আর কি টিকটকে এসে ভাবে নাচানাচি করে। এমনি ভাই এক শ্রেণীর মেয়ে টিকটকার যারা মনে করো শাড়ি পেন গেঞ্জি এগুলো পরে টিকটকে এসে নাচানাচি করে। এমনিতেই মনে করো এই টাইপের মাগিগুলোর জন্য আমরা টিকটকে ঢুকতেই পারি না ফ্যামিলির সামনে। তার মধ্যে যখন গাইছে এই সমস্ত কিছু খানকি মাগি করে ভিডিও আমার সামনে পড়ে, তখন তো ভাই সত্য কথা বলতে আমার মাথা একদম রক্ত উঠে যায়। কারণ ভাই এমনিতে এক শ্রেণীর মাগিদের জন্য টিকটকে ঢুকতেই পারি না, তার মধ্যে আরেক শ্রেণীর মাগি যারা আর কি বোরকা পরে ভিডিও বানায়। মানে ভাই এই সমস্ত মায়েগুলো আসলে বুঝাতে চাই যে মানে এরা খুবই ধার্মিক, এরা দিনদার। আরে মাদার চোদ, তোরা যখন এতই ধার্মিক এতই দিনদার তাহলে অনলাইনে ঘুমাটা দিতেইছস। এখন ভাই আমি আসলে বুঝলাম তো একটা মাগি, এখন তুই গোয়া মারা দিবি নাকি এটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বোরকা পরে কিছুর জন্য তো টিকটকে এসে গোয়া মারা দেওয়া লাগবে। আসলে ভাই এখন এর ফ্যামিলি নিয়ে কথা বলে আসলে সমস্যা। এখন ভাই যেটা আসলে বাস্তব কথা, এত বড় একটা মাইয়া তার বাসায় হিজাব নিকাব পরে বোরকা টোরকা পরে নাচানাচি করে, অথচ তার ফ্যামিলি থেকে কেউ কিছু বলেই না। এখন ভাই এই মেয়ের ফ্যামিলি থেকে যদি ওরা কিছু বলতোই তাহলে এই মেয়েটা তোর সুযোগ পেতো না যে এইভাবে এসে অনলাইনে ভিডিও বানানো। আসলে ভাই সত্য কথা বলতে ওর ফ্যামিলির মানুষজন আসলে ফকির নিচু, আর এই মেয়েটা হইতেছে সেই ফকিনির বাচ্চা, যার জন্য মনে করে গাইছে শরম লজ্জা বলতে আসলে কিছুই না। কারণ ভাই শরম লজ্জা থাকলে তোর একটা মেয়ে পারতো না এইভাবে এসে বোরকা পরে টিকটকে এসে নাচানাচি করতে, তাই না? তো আই হোপ কি গাইস তোমরা বুঝতে পারছো যে আসলে মেয়েটার এরকম হওয়ার আসলে কাহিনীটা। তো গেছে তখন তোমরা যে জিনিসটার জন্য আর কি ওয়েট করতেছিল যে হিজাব নিকাব পরা মেয়েটা বা এই ফিল্টার সুন্দরী ফিল্টার আর হিজাব ছাড়া চেহারা দেখার জন্য তোমরা হয়তো তখন অনেকেই ওয়েট করতেছিল। তো গাইস চলো তোমাদের কাছে এই মেয়েটার আসলে রিয়েল চেহারাটা রিভিল করে দেই। তো গাইস তোমরা তো দেখতে পারতেছো তোমাদের ফিল্টার সুন্দরী ফিল্টার ছাড়া চেহারা, আর এই যে গাইস তোমাদের ফিল্টার সুন্দরী এবার আগের ফিল্টার রূপে চলে আসছে। তো গাইস তোমাদের ফিল্টার সুন্দরী ফিল্টার দিয়ে যতটা সুন্দর, ফিল্টার ছাড়া তোমাদের ফিল্টার সুন্দরী ঠিক সেরকমই বান্দর। তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে গাইস অবশ্যই লাইক করে দিয়ে যাবা, আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবা। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।